হ্যালো, আপনারা কি জানতে চান এই পদ্ম পুকুরটি আমি কি করে বানালাম? চলুন। সুপার ক্লের গ্রিন কালারের সাথে কয়েকটি কালার মিক্সড করে আমি বানিয়ে ফেললাম পদ্ম পাতার কয়েকটি কালার শেড। এরপর সেগুলোকে এরকম এই যে আমার কাছে কাচের প্লেট ছিল না, সেই জন্য আমি আইশ্যাডো প্যালেটের উপরের যে ঢাকনা সেটা দিয়েই কাজ চালিয়ে ফেলছি। এই তো গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে এই কর্কগুলো দিয়ে কেটে কেটে নিচ্ছি যাতে একদম সুন্দর পদ্ম পাতার মতো গোল গোল আকৃতির হয়। কিছু টুলস ব্যবহার করে এই গোলটাকে আমি পদ্ম পাতার শেপটা দিয়ে দিব। এই যে টুলসগুলো দিয়ে সুন্দর করে কেটে সুন্দর করে কেটে আমি পদ্ম পাতার শেপটা দিয়ে নিলাম। এরপর এই যে সুন্দর করে পিনটা দিয়ে আমি পদ্ম পাতার উপরে যে শিরা উপশিরাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এই তো অনেকগুলো এবং অনেক শেডের পদ্ম পাতা। এবার আইশ্যাডো প্যালেট থেকে কিছুটা গ্রিন কালার নিয়ে পদ্ম পাতার উপরে দিয়ে আমি একটা লাইট অ্যান্ড শেডের ব্যবস্থা করছি যাতে দেখতে পাতাগুলো আরও সুন্দর দেখায়। পদ্ম ফুল বানাতে নিয়ে নিলাম গোলাপি রঙের ক্লে, সাথে এই যন্ত্রটি যেটা আমাদেরকে পদ্ম ফুলের শেপ দিতে সাহায্য করবে। এই তো আমরা পাঁচটি পাঁচটি করে পাতা দিয়ে একটি ব্যাচ তৈরি করব। তারপর দুইটি পাতা মিলিয়ে একটি ফুল তৈরি করব। এই যে একটি ব্যাচের উপর আরেকটি ব্যাচ আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। তারপরে এই যে সুন্দর করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আঠাটা লাগিয়ে নিলাম। এরপর আরেকটু উপরে আঠা দিয়ে উপরের যে বৃত্তিটি আছে সেটি লাগিয়ে নিচ্ছি। ইগনোর মাই নেল প্লিজ। এটা খুবই সহজ বানানো, আমার মনে নেই ভিডিও নিতে, হলুদ রঙের যেটা। এই তো অনেকগুলো ফুল, এই যে আমার ফুল এবং পাতা রেডি, আমার পদ্ম পুকুর রেডি। ভালোভাবে আঠা দেওয়ার আগে আমি প্রথমে পাতাগুলো সেট করে নিই, সাথে কোথায় কি ফুল হবে সেটাও সেট করে নিই। এবার B6000 আঠা দিয়ে আমি আমার যে পদ্ম পাতা, নৌকা সব কিছু একে একে সেট করে নিচ্ছি। এই যে এবার ফুলগুলিও সেট করে নিলাম আমার ইচ্ছে মতো, আপনারা আপনাদের ইচ্ছা মতো সেট করে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার পদ্ম পুকুর। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার সুন্দর দেয়ালটিকে সাজিয়ে ফেললাম এইভাবে।